আমাদের বাসায় বাচ্চারা যখন মাছ মাংস যেদিন রান্না করা থাকে না, খেতে চায় না, তখন কি করি, ডিম দিয়ে এরকম করে একটা রেসিপি বানিয়ে দেয়। তারা তো এটা পেয়ে অনেক মহা খুশি হয়। আসসালামু আলাইকুম সবাইকে। আর আপনারাও কিন্তু এই টেকনিকটাও অবলম্বন করতে পারেন। আর এটা তো অনেক সহজ, ঘরে তো এখন আমাদের কম বেশি চিংড়ি থাকে আর ডিম তো থাকে। আর এখানে দেখেন কিছুটা চিংড়ি পেস্ট নিয়েছি, মানে চিংড়িটাকে বেটে নিয়েছি। তারপর এটার মধ্যে 2টা ডিম আমি ভেঙে দিব। তো একে একে 2টা ডিম ভেঙে দিলাম। আর এখানে দেখেন কাঁচামরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর আপনারা মানে ছোট বাচ্চারা যদি খায় তাহলে কি করবেন, মরিচটা একদমই কমিয়ে দিবেন। আর এখানে হলুদের গুঁড়া দিলাম আর দিলাম লবণ। তারপর হচ্ছে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আমরা যেরকম যে ডিম ভাজি করি সেরকমই করে এটা করতে হবে। আর এখানে হচ্ছে বেশি পেঁয়াজটা দিলে এটা কিন্তু অনেকটা একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে, বাচ্চারা কিন্তু খেয়ে অনেক পছন্দ করবে। আর যে বাচ্চারা পেঁয়াজ কম পছন্দ করে তাদের জন্য পেঁয়াজ আর কাঁচামরিচটা কমিয়ে দিবেন। তারপর এখানে আস্ত কিছুটা চিংড়ি নিয়েছি। এখানে চিংড়ির মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আর এখন দিয়ে দিলাম অল্প একটু লবণ, কারণ আমি ডিমের মধ্যে কিন্তু একটু লবণ দিয়েছিলাম, লবণটা বুঝে শুনে দিবেন। তারপর হচ্ছে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন একটা প্যানের মধ্যে তেল দিয়ে নিলাম, যেরকম ডিম ভাজি সেই পরিমাণে তেলটা দিব এখানে। আর এই যে ডিমের বেটারটা এটার মধ্যে দিয়ে দিলাম। আর এই রেসিপিটা মাত্র কয়েক মিনিটে কিন্তু করা যায়। তো এরকম কি করবেন, আপনারা দুপুরেও করে দিতে পারেন। আর এই ডিম ভাজাটা কিন্তু শুধুও খেতে পারবেন, এমনকি ভাত দিয়েও খেতে পারবেন। তারপর হচ্ছে উপর দিয়ে যে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। আর এটা দেখতেও যেমন সুন্দর, এটা দেখে কিন্তু বাচ্চারা খাওয়ার আগ্রহ করে বেশি। আর এখন হচ্ছে আস্তে আস্তে করে এটা উল্টে দিতে হবে। আর এটা হচ্ছে কি, মানে একটা প্লেটে এটা ঢেলে নেবেন, তাহলে কিন্তু উল্টাতে এটা অনেক সুবিধা হবে। এটা কিন্তু চামিচ দিয়ে সহজে উল্টানো যায় না, এটা যেহেতু চিংড়ি দেওয়া ভারী কিন্তু পড়ে যেতে পারে। আর এই যে দেখেন আমি আবারও এই পিসটা মানে তেল দিয়ে নিলাম। আর এই যে দেখেন একটা প্লেটে ঢেলে নিয়েছিলাম। তারপর হচ্ছে ওই সাইডটা এখনই ভেজে নেব। আর এই যে এটা ভাজা হয়ে গেছে। আর এই ডিম ভাজাটা শুধু খেতে অনেক ভালো লাগে, ভাত দিয়েও খেতে অনেক ভালো লাগে। তো হয়ে গেল, দেখেন মাত্র কয়েক মিনিটে কিন্তু ডিম ভাজাটা তৈরি। আর বন্ধুরা যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখন দেখেন এই যে আমি মানে কেটে নিচ্ছি। তো এটা কাটার সাথে সাথে আমার বাচ্চারা দাঁড়িয়েছিল কখন তারা খাবে, কিন্তু এটা শুধু তারা খেয়েছিল, এমনকি রুটি পরোটার সাথেও কিন্তু খেতে পারবেন এটা অনায়াসে। তো ঝটপট চিংড়ির ডিম ভাজা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।